শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী চৈতন্য পতিত পাবন গৌর হরি। আচ্ছা বলতে পারেন, এই পৃথিবীতে এত এত নাম থাকতে ভগবান কেন শ্রী চৈতন্য নামটি গ্রহণ করলেন? কেন শ্রী চৈতন্য নামটি তিনি ধারণ করে এই নদিয়ার মাঝে আসলেন? তার একটি মাত্র কারণ মা, সেটা কি? শ্রী কথার অর্থ হচ্ছে সুন্দর, চৈতন্য কথার অর্থ হচ্ছে চেতনা। কলিহত জীবীদের ডেকে বলছে, কলির জীব, তোমাদের সকল কিছুই হয়েছে, কিন্তু এখনো শুদ্ধ চেতনাটা হয়নি। তোমাদের মতো কলিহত জীবদের শুদ্ধ চেতনা দেওয়ার জন্য, তোমাদের মতো কলিহত জীবীদের শুদ্ধ চেতনা দেওয়ার জন্য আজকে ভগবান আমি এই নদিয়ার মাঝে এসেছি। আজকে এই নদিয়ার মাঝে যখন এসেছি, ভগবান নদিয়ার মাঝে অবতীর্ণ হয়েছে। হ্যাঁ গো বাবা, অন্যান্য যুগে ভগবান আমার অস্ত্র ধরেছেন, জীবদের প্রাণে মেরেছে যারা অসুর, তাদেরকে ভগবান বধ করেছে। অন্যান্য যুগে ভগবানের অঙ্গে ছিল রাজবেশ, ধরা চূড়া মোহন মুরলী, শঙ্খ চক্র গদা পদ্ম, অঙ্গে তার ছিল রাজ ঐশ্বর্য, গহনা ছিল, রাজার বেশ। বাবা, রাজার যেমন বেশ হয়, ভগবান ঠিক তেমন রাজার বেশ পরিধান করেছিলেন। কিন্তু সেই ভগবান আজকে নদিয়ার মাঝে অবতীর্ণ হয়েছে। হ্যাঁ গো মায়েরা, বলুন তো, আমাদের ভগবানের অঙ্গে কি কোনো রাজবেশ আছে? রাজার কোনো বেশ আছে? অঙ্গে কি সোনার গহনা আছে? কোনো কিছু নেই। বলতে পারেন বাবা, আমরা ধন্য কলির জীব, ধন্য কলিযুগ, ধন্য কলির জীব। কেন বলবেন না? শুধুমাত্র এই কলিযুগে কৃপা করে, করুণা করে, করুণার সাগর ভগবান আমার এই কলিযুগে নদিয়ার মাঝে অবতীর্ণ হয়ে ভক্তের হাতে ধরে পায়ে পড়ে হরিবোল বলাচ্ছে। যে হরিবোল বলতে চাইছে না, ভগবান আমার তার দুটি হস্ত ধরে বলছে, ও একবার হরিবোল বলো। যে হরিনাম কৃষ্ণ নাম নিতে চাইছে না, ভগবান আমার তার দুটি চরণ ধরে বলছে, ওগো একবার হরিবোল বলো। এত করুণা, এত কৃপা অন্যান্য যুগে তো ভগবান কখনো কোনোদিন করেনি গো মা। শুধুমাত্র এই কলিযুগেই ভগবান আমাদের মতো কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবদের, আমাদের মতো কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভগবান হাতে ধরে পায়ে পড়ে তিনি হরিবোল বলাচ্ছেন। কিন্তু তবু আমরা কলিহত জীবেরা, আমরা হরিবোল বলতে চাইছি না। আমরা হা কৃষ্ণ বলতে চাইছি না। তবু 84 লক্ষ জনে ভ্রমণ করে এত সুন্দর স্বাদের মানব জন্ম পেলাম। কত সুন্দর ভগবান দুটি চরণ দিল, দুটি হস্ত দিল। ভগবানের ভক্তের বাজারে যাওয়ার জন্য দুটি চরণ দিল, ভগবানের চরণ সেবা করবার জন্য দুটি হাত দিল। দুটি চরণ দিয়েছে, দুটি হাত দিয়েছে। আবার ভগবান ভক্তের বাজারে যাওয়ার জন্য চরণ দিল, কিন্তু তার সঙ্গে বাবা ভগবানের রূপমূরতি দর্শন করবার জন্য দুটি নয়ন দিল। তার নাম শ্রবণ করবার জন্য কর্ণ দিল। তার নাম বদনে বলবার জন্য একটি বদনও দিয়েছে, উচ্চারণ করবার জন্য। কিন্তু এত কিছু পাওয়ার পরেও, এত কিছু ভগবান দিয়েছে, তারপরেও আমরা ভগবানকে ডাকার মতো ডাকতে পাচ্ছি না। তবু আমরা ভগবানকে ডাকার মতো ডাকতে পাচ্ছি না, ভালোবাসার মতো ভালোবাসতে পাচ্ছি না। সপ্তম মাসে যখন আমরা মাতৃগর্ভে ছিলাম, আমরা প্রত্যেকে ভগবানকে ডেকে বলেছিলাম, ভগবান আমাদেরকে প্রত্যেককে সেদিন দেখা দিয়েছিল।
ভগবানকে ডেকে বলেছিলাম, অদয়াময় এই নরক যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। মা, আমরা যে এতটুকু গর্ভের মধ্যে ছিলাম, সেই গর্ভের মধ্যে থাকাটা হলো একটা নরক যন্ত্রণার সমতুল্য। ভগবানকে ডেকে বলেছিলাম, দয়াময় এই যে নরক যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, এবার একটু মায়াময় সংসারে পাঠাও না দয়াময়। এখন আমাদেরকে ডেকে আর কোনো কিছু করব না দয়াময়। তখন ভগবান ডেকে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও সেই মায়াময় ধরায়। তারপর ভগবানকে কথা দিলাম, কথা দেওয়ার পর যখন এই পৃথিবীর মাটিতে এসে ভূমিষ্ঠ হলাম, মায়ের মুখের দিকে তাকিয়ে, আত্মীয় স্বজনের মুখের দিকে তাকিয়ে আমরা ভগবানকে দেওয়া কথাটা ভুলে গেলাম। ভগবানকে দেওয়া কথাটা ভুলে গিয়ে আমরা মায়াময় সংসারে এসে মায়ার দাসত্ব করছি। মায়াময় সংসারের মানুষ এত দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে, জ্বালা দিচ্ছে, তবু আমরা তাদের পেছনে বারবার ছুটে চলছি। সেই ভগবান কাঙালের ঠাকুর আমাদের মতো অচৈতন্য জীবদেরই চেতনা দেওয়ার জন্য নদিয়ার মাঝে অবতীর্ণ হয়ে নদিয়ার নদীবাসীদেরকে ডেকে বলছি, ওগো ওগো নদীবাসী, আর মায়াময় সংসারে আবদ্ধ হয়ে থেকো না। তোমরা যে মায়ার ঘুমে ঘুমিয়ে রয়েছ, আর মায়ার ঘুমে ঘুমিয়ে থেকো না, একবারে জাগো, জেগে ওঠো। এই জাগতিক জগতে তো তারাই ভগবানকে ভালোবাসার মতো ভালোবাসতে পেরেছে বাবা। যারা বুঝেছে, যারা জেনেছে, মায়াময় সংসারকে পরিত্যাগ করেছে, মায়াময় সংসারকে পরিত্যাগ করে কামিনী কাঞ্চনাকে দূরে ঠেলে দিয়ে, যারা ভগবানের চরণে নিজের দেহ মন প্রাণ সঁপে দিয়ে ডেকে বলেছি, ওগো দয়াময়, আমি তোমার কাছে ধন চাই না, আমি তোমার কাছে ঐশ্বর্য চাই না, বাড়ি গাড়ি কোনো কিছু চাই না দয়াময়, কিন্তু তোমার চরণে আমাদের একটাই নিবেদন। কি জানো দয়াময়, তুমি আমাদেরকে যে কুলেই জন্ম দাও না কেন, পশুকুলে জন্ম দাও না কেন, আর বৃক্ষকুলে জন্ম দাও না কেন, কৃমিকীট কুলেই জন্ম দাও না কেন, এতে কোনো দুঃখ নেই দয়াময়। কিন্তু প্রভু গো, তুমি যে কুলে জন্ম দাও না কেন, তুমি পশুকুলে জন্ম দাও আর বৃক্ষকুলে জন্ম দাও না কেন, তোমার ভক্তের বাজারে গিয়ে তোমার ভক্তের চরণ দুটি আমার হৃদয়ে ধরে ওগো দয়াময়, আমি যেন দুটি নয়ন জলে আমি কাঁদিতে প্রভু গো কাঁদিতে পারি
ও গো দয়াময় নিতাই গৌর হরি বল, হরি বল। আমি যেন দুটি নয়নে জলে আমি যেন দুটি নয়নে জলে আমি যেন নিতাই কাঁদিতে গৌর হরি বল, হরি বল। পারি ও গো দয়াময় নিতাই গৌর হরি বল, হরি বল। আমি যেন দুটি নয়ন জলে দুটি নয়ন জলে আমি কাঁদিতে পারি ও গো দয়াময় আমি দুটি নয়ন জলে আমি কাঁদিতে কাঁদিতে পারি বলিয়ে জানবে না প্রভু গে জন্মে না প্রতি জনমে জনমে আমি যেন দুটি নয়ন জলে নিতাই গৌর হরি বল। ও গো কাঁদিতে পারি ও শুধু এ যা গৌর হরি বল, হরি বল। প্রতি জনমে জনমে আমি দুটি নয়ন জলে যেন আমি কাঁদিতে পারি তুমি যে কুলে তুমি আমায় দাও না
আমি যেন দুটি নয়ন জলে আমি যেন কাঁদিতে আমি যেন কাঁদিতে পারি তুমি আমায় যে কুলে জানো তাই গৌর হরি বল, হরি বল। ও গো তুমি আমায় যে কুলে জানো ওরে দাও না কেন আমি জানো দুটি নয়ন জলে আমি যেন কাঁদিতে পারি ও তুমি যে কুলে তুমি আমায় যে কুলেই জন্ম দাও না কেন, পশু কুলে, কৃমিকীট কুলে, পক্ষী কুলে জন্ম দাও না কেন, এতে আমার কোনো দুঃখ নেই। বাবা, ভক্তের চাওয়াটা তো এমন হবে, আমাদের চাওয়া পাওয়াটা এমন হওয়া উচিত। তোমার কাছে ধন ঐশ্বর্য কোনো কিছু চাইছি না দয়াময়, তুমি শুধু কৃপা করো, যে কুলেই জন্ম দাও না কেন, তুমি যে কুলেই জন্ম দাও না কেন দয়াময়, আমি যেন দুটি নয়নের জলে যেন কাঁদিতে পারি তোমার মধুমাখা নাম বদনে বলে।